আমাদের চর্চা থাকে সাহিত্য নিয়ে। আমরা চেষ্টা করি মানুষকে মোটিভেট করতে, বিভিন্ন অংশের দৃশ্য, বিভিন্ন লেখার দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরি। আর আজকে আমরা যার সঙ্গে বসে আছি, মাননীয় শ্রী দীনবন্ধু বিশ্বাসের সঙ্গে, উনি কার্যত সাহিত্যটাকে অন্যভাবে নিয়ে গেছেন, তৈরি করেছেন একটি সাহিত্য প্রদর্শনী। আচ্ছা, এই সাহিত্য প্রদর্শনীটা কীভাবে মাথায় এলো? সাহিত্য যেমন ধরেন আকাশ, এই শব্দটা যখনই আমি বললাম, আমার চেতনায় কিন্তু আকাশের একটি গ্রহণ ঘটে। তাহলে শব্দের মধ্যে নিশ্চয়ই ছবি আছে। এই ভাবনাটা বোধ হয় আমাদের প্রত্যেকের মধ্যে ছিল, কেউ বলেনি। আমাদের এই গোড়াগাঙ্গি পরিষদের ছেলেমেয়েরা পাঠচক্রে বসে 2 মাস আগে ধরে তারা এসে প্রথমে এটা বলে যে এই যে গ্যালারিতে প্রদর্শিত হয় ছবিগুলো, তা আমরা যদি আমাদের অনুকবিতা, অনুগল্প, এটাকে মানুষের প্রথম ইন্দ্রিয়ের ভেতর দিয়ে এটাকে যদি আনা যায় তাহলে কেমন? এই বাক্যের সঙ্গে সঙ্গে অনেকগুলো অনুভব খুলে গেল। কেমন? এখন ইলেকট্রনিক্স মিডিয়ার যুগ, এত ব্যস্ত আমরা পত্রিকা বের করি, নো ডাউট, কিন্তু পত্রিকা হয়তো অবসর সময়ে বাড়ি বসে আমি পত্রিকা খুঁজছে একটি কবিতা দেখছি, এবং সেখানে আমি আর কবিতা আর কেউ নেই। মানে কবিতাটা কি বুঝছি, তার ভালো আদৌ বুঝতে পারছি কিনা সেইটা ইন্টারপ্রিটেশন করা কেউ নেই। কিন্তু এই কবিতাটাকে যদি এমন করা যেত যে একই সঙ্গে আমরা 10 জনে মিলে দিচ্ছি, আমাদের 10 জনের চোখ কিন্তু কবিতা একটা, তাহলে হয়তো সেখানে কবিতার সামনে দাঁড়িয়ে কবিতা নিয়ে একটা আলাপ আলোচনা করার একটা অবকাশ তৈরি হবে। এটা বাড়িতে পত্রিকা করে কিন্তু হবে। ফলে আমরা ভাবলাম বাইরে সুন্দর গ্যালারির মধ্যে যদি আমরা প্রায় 40টি কবিতা এইভাবে একটা ডিসপ্লে করতে পারি, যে সেখানে যদি কিছু মানুষ আসেন, তারই সামনে একটি কবিতা, অথচ দর্শক প্রচুর, সে সময়ে কিন্তু সেই কবিতার শব্দ বিন্যাস, সেই সব কবিতার অর্থ এবং কবিতা আসলে তো সমাজের সমস্ত অসঙ্গতি নিয়েই ধরা পড়ে, সেগুলো নিয়ে তাহলে বিশ্লেষণ যেমন হচ্ছে সেরকম সমৃদ্ধ হতে পারে। এই হচ্ছে আমাদের জানিয়ে রাখি, আমরা ব্যক্তিগতভাবে অনেক কটা প্রদর্শনী কভার করি প্রতি বছরে। আপনারা দেখতেও পান সেই প্রদর্শনীগুলো বিভিন্ন জায়গায়। তবে আমরা কোনোদিন এরকম সাহিত্য প্রদর্শনী কভার করিনি, এই ফার্স্ট টাইম আমরা কভার করছি। আর আমাদের যেহেতু মোটিভেশন করার ইচ্ছা থাকে সকলকে, তো আমাদের মোটিভেশন চ্যানেলে আমরা এই ভিডিওটি আপনাদের জন্য রেখেছি, সাহিত্য কীভাবে প্রদর্শিত হতে পারে সেটা করে দেখাচ্ছি। আচ্ছা, আপনাদের যে পত্রিকার যে চলাটা, এটা কবে থেকে শুরু? এই পত্রিকাটা চলাটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 12-13 বছর আগে। এটা বলতে পারেন আমরা আমাদের যে পত্রিকাটা এগিয়ে নিয়ে যাই, যেটা আমরা দ্বিতীয় প্রজন্ম। বয়সের দিক থেকে অনেকে অল্প ছেলেমেয়ে, যদিও চেতনায় খুব সমৃদ্ধ বলে আমার মনে হয়, মানে আমি বাদ দিয়ে আর যারা সব আছেন নিশ্চয়ই সমৃদ্ধ। এই বগুলাতে এই কবিতার প্রথম জন্ম, গোড়াগাঙ্গি, একটা মৃত একটি নদী, সেই নদীর নামে, কিন্তু ভারী সিম্বলিক। নদী যেমন তার অনেক ঐতিহ্য বহন করে নিয়ে আসে, নদীর রেখার সঙ্গে কিন্তু অনেক যুগের যুগ। পত্রিকা তো ঠিক তাই। তারপর আমরা সম্মান পাই, আইএসএসের নাম্বার পাই পত্রিকা, তারপর পত্রিকাটা ক্রমশই বাড়তে থাকে এবং বিভিন্ন জায়গায়, কৃষ্ণনগর, বগুলায়, কলকাতায় আমাদের পাঠচক্র বসে, যেটা আমরা এখানে শান্তপুর শাখার উদ্যোগে করছি, এবং যদিও সেন্ট্রালিভাবে সকলেরই তাদের সম্মতি রয়েছে। তা এই পত্রিকাটা আমরা এখানে বসছি প্রায় 6 বছর ধরে পাঠচক্র চলছে, এবং প্রত্যেক ইংরেজি মাসের প্রথম রোববার বিকালে 4টা থেকে 6টা এটা আমরা পাঠচক্র বসে, কিন্তু প্রত্যেক মাসে এটা চলছে 6 বছর ধরে চলছে। এবং যারা সব কবি সাহিত্যিকরা আসেন, আলোচনা করেন, হয়তো আমরা টাইমটা বলি 4টে থেকে 6টা, কিন্তু আলাপ আলোচনায়, তর্কে, মননের চর্চায় সে সময়টা কখনো 7টা 8টা পেরিয়ে যায়, তো বুঝতেই পারি না। সেখান থেকে আমাদের এটা। আপনাদের জানিয়ে রাখি, আমরা যেহেতু যে কটা জায়গার নাম বললো, কৃষ্ণনগর, শান্তিপুর, বগুলা, এই সবকটি জায়গায় পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতবর্ষের একটি রাজ্য পশ্চিমবঙ্গে অবস্থিত। আর আমরা ভারতবর্ষ থেকেই আপনাদেরকে ভিডিওগুলো আপলোড করি, যদিও আমাদের এই ভিডিওগুলো দর্শক বন্ধুরা যারা দেখছেন তারা মূলত আমেরিকা এবং বাংলাদেশে রয়েছেন। তবে প্রথম আমি বলবো, আমার লাইফে তো প্রথম, এবং আপনারাও যারা দেখছেন ভিডিওটি অনেকের লাইফেই প্রথম সাহিত্যের প্রদর্শন। চলুন আমরা ঘুরে দেখি সাহিত্য প্রদর্শনের কিছু অংশ।